নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমেই আমি বিজেপি নেতৃত্বের কাছে জানতে চাই, ফিটার মিস্ত্রিকে দল কবে বহিষ্কার করবে? এই ফিটার মিস্ত্রি যদি একদিনও বিজেপিতে থাকেন, বিজেপির ইমেজ কিন্তু বিরাট রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আশা করব বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব উপযুক্ত পদক্ষেপ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি রেকর্ড স্পর্শ করেছেন। টানা 4078 দিন তিনি প্রধানমন্ত্রীর পদে আছেন। ইন্দিরা গান্ধী 1966 সাল থেকে 77-এর নির্বাচন পর্যন্ত টানা 477 দিন ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর রেকর্ডটাকে ভেঙে দিয়েছেন। 25শে জুলাই 2025 টানা 4078 দিন তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। যারা সুরাপ্রেমী তাদের কাছে ভালো খবর, সিভাস রিগাল, ভ্যালেন্টাইনের মতো ব্র্যান্ড একটু কম দামে আপনারা পাবেন। তাছাড়া বহু ক্ষেত্রে উপকৃত হবে দুদেশই। ভারতীয় পণ্য অবাধে প্রবেশ করতে পারবে ব্রিটেনে এবং দুদেশের মধ্যে বাণিজ্য আগামী কয়েক বছরের মধ্যে এক রেকর্ড উচ্চতায় পৌঁছবে। এটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত একটা চূড়ান্ত চুক্তি রূপায়িত হয়েছে। প্রধানমন্ত্রী মালদ্বীপ গেছেন। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসে তিনি রাষ্ট্রীয় অতিথি। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ভারত বিরোধিতাকে পুঁজি করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝে গেলেন যে ভারত বিরোধিতা করলে আখেরে এই ছোট আর্কিপেলাগোর ভীষণই ক্ষতি। তাই তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। ভারত গ্র্যান্টিনেড, কম সুদে ঋণ এবং ইনভেস্টমেন্ট করবে। চীনের সঙ্গে মালদ্বীপের দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু চীনের ঋণের ফাঁদে জড়িয়ে মালদ্বীপের অর্থনীতি এখন হাঁসফাঁস করছে। এ তো হলো ব্যাপার। কিন্তু আমি আজকে যে শিরোনামটা দিয়েছি, দিদিমণি আপনি ওকে একটু এবার চুপ করতে বলুন। আপনারা বলবেন ও কে, যার কথা বলছেন অর্কবাবু? কেন আপনি এত হেয়ালি করছেন বলুন তো। আপনারা জানেন ভদ্রলোক কি? আসলে তৃণমূলের নবরত্ন সভায় এমন অনেকে আছেন, তারা যখন কথা বলেন নত্যসত্ত্ব জ্ঞান থাকে না, এবং একই সঙ্গে ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতির পাঠটাও তারা খুব ভালোভাবে যে রপ্ত করেছেন সেটা তো আর বলা যায় না। এই ভদ্রলোক সাংসদ 2009 সাল থেকে জিতছেন টানা, তার আগে বিধায়ক হয়েছিলেন একবার 2001 থেকে 6। অকথা কুকথা বলার জন্য পিএইচডি পেয়েছেন। সকালবেলা আমি জানি না তিনি প্রকৃতস্থ ছিলেন কিনা। প্রকৃতস্থ অবস্থায় যে কথা তিনি বলেছেন তাতে আমার মনে ঘোর সন্দেহ জাগে। সংসদের বাইরে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন আপনারা? কি বাঙালিদের ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না। বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজুরা ছিল না ওখানে, একটাও গুজু ছিল না। গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল, নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে, যে বাঙালি সবচেয়ে আগে থাকবে? যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো। ছাড়বো না একটাও গুজুকে আমরা, ছাড়বো না একটাও গুজুকে আমরা, ছাড়বো না একটাও গুজুকে আমরা। যে গুজুরা মানে গুজরাটিরা স্বাধীনতা সংগ্রামে তো যোগই দেয়নি, বরঞ্চ তারা নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। বাংলার পাশে স্বাধীনতা সংগ্রামে আর কোনো প্রদেশ নেই। আরে বাংলায় তো অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, নাম গুণে নাম উল্লেখ করে শেষ করা যাবে না। কিন্তু কল্যাণবাবু জানেন বলতে আমার মনে হয় না যে মহাত্মা গান্ধী গুজরাটের মানুষ ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটের মানুষ ছিলেন।
এই যে ভারতের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপটা আমরা দেখছি, সেটা সম্ভব হয়েছে সর্দার প্যাটেলের জন্য। সর্দার প্যাটেলকে কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রী চেয়েছিল, কিন্তু জওহরলাল নেহরুকে মহাত্মা পুত্রবৎ স্নেহ করতেন। শেষ পর্যন্ত মহাত্মার সাপোর্টে প্রধানমন্ত্রী হন নেহরু। প্যাটেল যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকে আমাদের এই কাশ্মীর সমস্যার মুখোমুখি হতে হতো না। সর্দার প্যাটেল গুজরাটের মানুষ ছিলেন, কল্যাণের বাসায় গুজু ছিলেন। জাতির পিতা মহাত্মা গান্ধী গুজরাটের ভূমিপুত্র ছিলেন। কল্যাণ ব্যানার্জি জানেন না এইসব? সংসদ চত্বরে দাঁড়িয়ে অবলীলায় তিনি গুজু গুজু বললেন এবং বললেন গুজরাট তো স্বাধীনতা আন্দোলনে হাত মেলায়নি, বরঞ্চ নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। কি লজ্জা, কি লজ্জা! বাঙালি হিসাবে পরিচয় দিতে এখন লজ্জা লাগছে। একজন সাংসদ, তিনি আবার আইনজীবী হিসাবে তার একটা পরিচয় আছে, সরকারের উপর সওয়াল করেন, হাইকোর্টে করেন, সুপ্রিম কোর্টে করেন। সেই আইনজীবী যখন সংসদের চত্বরে দাঁড়িয়ে গুজরাটিদের গুজু গুজু বলে কটাক্ষ করেন, গুজরাটিরা স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি বলেন, এবং মহাত্মাঘাতক নাথুরাম গডসের সঙ্গে নাকি গুজরাটিরা যোগ দিয়েছিলেন। ভাবুন, কি ইতিহাসের জ্ঞান, কি সমাজবিজ্ঞানের জ্ঞান! তৃণমূলের মুখ্য সচেতক কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে আই হেট মহুয়া মৈত্র। এখনো তিনি পদে আছেন এবং অকথা কুকথা বলার পিএইচডি অর্জন করেছেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে নির্বাচিত হন ভবানীপুরে গুজরাটি মানুষের সংখ্যা কত? তারা দেখেছেন কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য? দেখলে পরে তারা দুবার ভাববেন নির্বাচনের দিন তারা তাদের ঘরের মেয়েকেই ভোট দেবেন, নাকি তীব্র গুজরাট বিদ্বেষ ছড়ানোর জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধটা নেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্রকেও স্পর্শ করতে পারেন না, কারণ তিনি দিদিমণির একদম পুরাতন বৃত্ত। পুরাতন বৃত্তদের প্রতি দিদিমণির একটা অন্যরকম দরদ আছে। তার সুযোগ করলেন না। কখনো নারী বিদ্বেষী কথা বলেন, কখনো গুজরাটিদের গুজু গুজু বলে কটাক্ষ করেন, কখনো সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি করেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে তিনি অঙ্গভঙ্গি করে তিনি কিভাবে সংসদ পরিচালনা করতেন, রাজ্যসভা সেটা দেখিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে গণতন্ত্রের বুলি আওড়ানো রাহুল গান্ধী মোবাইলে কল্যাণের সেই বিচিত্র অঙ্গভঙ্গি রেকর্ড করছেন, হাসির উল্লোল উঠছে। পুরাতন বৃত্ত তো পুরাতন বৃত্তদের 7 খুন মা। দিদিমণি অনেক কথা বলছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কবে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে, কবে ভাষা সন্ত্রাস বন্ধ হবে, বাগেরা 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 বাগেরা। দিদিমণি, আপনার খুব ঘনিষ্ঠ উদ্ধব তার ভাইয়ের সঙ্গে হাত মিলিয়েছে রাজ ঠাকরে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। সেখানে ভিন রাজ্যের মানুষদের উপর চড়াও হচ্ছে। শিবসেনা উদ্ধব আর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা রাজ ঠাকরের লোকজন বলছে মারাঠি বলতেই হবে, নইলে নিগ্রহের মুখে পড়তে হবে। ভাবুন, প্রতিবাদ করেছেন। হিন্দি বলয়ের মানুষ আক্রান্ত হচ্ছে। বাঙালিরা কবে আক্রান্ত হবে এই রাজ এবং উদ্ধবের গুন্ডা বাহিনীর হাতে, তার কোনো নিশ্চয়তা নেই। মুখে কুলুপ কেন আপনার? পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে কাজ করতে গেছেন তাদের কয়েকজনকে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় তাদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ আমাদের রাজ্যের প্রশাসনের কাছে সমস্ত চ্যানেল মেনে আবেদন জানিয়েছেন যে এদের খুঁটিনাটি জানানো হোক। এতে ভাষা সন্ত্রাস কোথায়? এতে বাঙালিদের উপর অত্যাচার কোথায়?
18 কোটি বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গেও 10 কোটি 11 কোটি লোকজন আছে, প্রচুর মানুষ বাংলায় কথা বলে। তা বাংলাদেশের বাংলাভাষীরা যদি অনুপ্রবেশের মাধ্যমে এই ভারতবর্ষে ঢুকে জনসমুদ্রে বিলীন হয়ে যায়, ভুয়ো পরিচয়পত্র জোগাড় করে, তাদেরকে আমরা ডিপোর্ট করতে পারবো না? বাংলা ভাষায় কথা বলে বলেই তারা ভারতীয় নাগরিক হয়ে যাবে? লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে পড়াশোনার জন্য কর্মসূত্রে আছেন, কেউ অত্যাচারের মুখে পড়েন না, কেউ নিগ্রহের মুখে পড়েন না, তারা সসম্মানে চাকরি করেন, বহু উচ্চ পদে আছেন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, পড়াশোনা করেন। বাংলায় কথা বলার জন্য তাদের কখনো নিগ্রহের মুখে পড়তে হয় না। এবং আমাদের রাজ্যেও যারা আসেন বাইরের রাজ্য থেকে, তারাও কখনো নিগ্রহের মুখে পড়েন না। ধরুন এই 52 জনকে বিষয়ে হরিয়ানা পুলিশ জানতে চেয়েছে রাজ্যের পুলিশের কাছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পিন পয়েন্ট করে 52 জনের কথা হরিয়ানা পুলিশকে কারা জানালো। শ্রমিক বাবুর দাবি, জানিয়েছে হচ্ছে ভিন রাজ্যে বসবাসকারী আমাদের দেশের নাগরিক বাঙালিরা। কারণ এই বাংলাদেশিরা ভুয়ো পরিচয়পত্র জোগাড় করে নিজেদের ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দিচ্ছে এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের কাজের সুযোগটাকে কমিয়ে দিচ্ছে, এবং এরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এরা দেশের নাগরিক নয়। তাহলে দেশের নাগরিক নয়, শুধু বাংলা ভাষায় কথা বলে বলে তাকে আমি রাজার হালে রাখবো? তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হলেই বলা হবে ভাষা সন্ত্রাস হচ্ছে, বাংলা দখল করতে চাই, যে এই ন্যারেটিভ নো টেকার। এটা আপনার বুমেরাং হবে দিদি। কোন দেশপ্রেমিক ভারতবাসী বাঙালি এটাকে পছন্দ করবে না, কারণ অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। ইতিমধ্যেই পশ্চিমবাংলায় জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় আছে, ধরা পড়ছে। আনসার আল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানি বলেইছেন যে উত্তর পূর্বে আক্রমণ করতে হবে, তার স্লিপার সেলের সদস্যরা এখান থেকে ধরা পড়েছে, পশ্চিমবঙ্গ থেকে। আসামের এসটিএফ ধরেছে। তাহলে আমরা বাংলাদেশিদের চিহ্নিত করব না? সরকারি হিসাবে 22 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বরঞ্চ দিদিমণির এইসব কথা বলার জন্য প্রবাসী বাঙালিরা বিড়ম্বনার মুখে পড়ছে। আপনি যে ন্যারেটিভ তৈরি করছেন সেই ন্যারেটিভে চিড়ে ভিজবে না। আপনি আপনার ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন। ভয় পাচ্ছেন তো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হলে 60-70 লক্ষ নাম বাদ যাবে, তার মধ্যে অনেক আপনার ভোট ব্যাংক আছে, অনুপ্রবেশকারী আছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে মৃত আর যারা রাজ্যে থাকে না তাদের নামটাও ভোটার তালিকায় রাখতে হবে, নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে তো ভোট হবে। তা সেই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে তখন গেল রব কেন? ইতিমধ্যে তো আরজেডি বুঝে গেছে যে নির্বাচন তারা হেরে যাবে, তাই নির্বাচনের দিন ঘোষণা হলো না, তারা বলে দিল যে প্রয়োজনে আমরা নির্বাচন বয়কট করব। এত ভয়! ভোট ব্যাংকে টিকিয়ে রাখতে হবে না, জাতীয় স্বার্থ চুলোই যাক। বলতে পারছেন না যে ভোট ব্যাংকে টিকিয়ে রাখার স্বার্থে আমি এসব বলছি। বলছেন যে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, ভাষা সন্ত্রাস। এপাং ওপাং ঝপাং কি ধরনের বাংলা? এটা ভাষা সন্ত্রাস কি নয়? এই যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর দোকান আছে, গ্লো সাইন বোর্ডে সেগুলো বাংলায় লেখার ব্যবস্থা করুন। দোকানের নাম, পরিচয়, রাস্তার নাম। সুনীল দা অনেকদিন আগেই উদ্যোগ দিয়েছিলেন, পারেননি, আপনি করুন, সমর্থন করব। সস্তা রাজনীতি করবেন, ভোট করবেন, বাঙালি জাতীয়তাবাদের আবেগকে উস্কে দিতে চাইবেন বারবার, এটা কাঁচা খেলা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ যারা বাঙালি তারা জানেন যে বাংলা ভাষায় কথা বললে
ভারতবর্ষের কোথাও সমস্যা নেই। যারা ভারতীয় নাগরিক, প্রকৃত ভারতীয় নাগরিক, তারা জানেন যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে এরা ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতি করার জন্য। এই প্রক্রিয়া কি বন্ধ থাকবে? মুখ্যমন্ত্রী আশ পালন করবেন, প্ল্যাকার্ড ঝুলিয়ে তার দলের লোকজন রাস্তায় নামবেন, কিচ্ছু হবে না। স্টালিনও করছে, দিদির ভাতৃপ্রতিম স্টালিন। আর এক ভাতৃপ্রতিম অরবিন্দ কেজরিওয়ালের সরকার আছে, আম আদমি পার্টির ভগবত সিং মান, তিনিও করছেন। আগামী দিনে রেবন্ত রেড্ডি করবেন, সিদ্ধারামাইয়া করবেন, সবাই করবেন। এটা জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে বাংলায় কথা বলে বাংলাদেশি নাগরিক সে ঢুকে গিয়ে বলবে যে আমি পশ্চিমবঙ্গের বাঙালি, আমি ভারতীয় নাগরিক। এটা চলতে পারে না দিদি বলে। আর আপনি আপনার সাংসদকে কিছু বলুন, মুখটা বন্ধ করতে বলুন, তো বিপদ ডেকে আনবে সবার, আপনারও ডেকে আনবে। গুজু গুজু এসব কি ভাষা? ভাষা সন্ত্রাস নয় এটা? এগুলো বাংলা? রকের ভাষাও এর থেকে ভালো। আর আপনি বাংলা ভাষার ঠিকাদার হয়ে পথে নামছেন। ভাষা সন্ত্রাস। বাংলায় কথা বললে নিপীড়ন হচ্ছে, নিগ্রহ হচ্ছে। দিদিমণি, একটু আত্মসমীক্ষা করুন, একটু আয়নার সামনে দাঁড়ান। মানুষকে ভুল বোঝাবেন না। প্রবাসী বাঙালিদের বিপন্ন করবেন না, বিব্রত করবেন না। তারা সসম্মানে সেখানে থাকে, উচ্চ পদে আসীন, অনেকে পড়াশোনা করেন, তাদের একটা সম্মান আছে। সেই সম্মানটা ধুলোয় মিটিয়ে দেবেন না ভোট ব্যাংকে তুষ্ট করার স্বার্থে। আর আপনার পুরাতন বৃত্তকে একটু চুপ করতে বলুন, নিউকল প্লাস লাগাতে বলুন। সকাল সকাল প্রকাশ্য দিবালোকে তিনি এমন কথা বলছেন, আমার মনে হয় যে সন্ধ্যেবেলা হয়ে গেছে, নত্যসত্ত্ব জ্ঞান থাকছে না। সাংসদ হয়েছেন জানেন না? জাতির পিতা মহাত্মা গান্ধী গুজরাটি ছিলেন, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটি ছিলেন, আরো বহু গুজরাটি কৃতবিদ্য মানুষ আছেন। যেমন বাঙালি জ্ঞানীগুণী মানুষ আছেন, গুজরাটিও জ্ঞানীগুণী মানুষ আছেন। গুজরাটি শিল্পোদ্যোগীরা বিনিয়োগ করতে চাইলে তখন তো বিনিয়োগটাকে আহ্বান জানাবেন। আবার ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য বলবেন গুজু গুজু গুজু। চমৎকার। এই দ্বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে। তবে আপনার ওই পুরাতন বৃত্তকে একটু সমঝে দিন। আপনার নির্বাচনী কেন্দ্রে গুজরাটি ভাষাভাষী মানুষের সংখ্যাও প্রচুর। তারা যদি কল্যাণের এই বক্তব্যগুলো দেখে, তারা মোটেই প্রসন্ন হবে।